আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি যে যেখান থেকে দেখছো না কেন সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি পাকা আমের টক মিষ্টি ঝাল ঝাল এই আমগুড়ার রেসিপি। আজকে তোমাদের আমি এই আমগুড়ার রেসিপিটা একদম সহজভাবে করে দেখাবো। এইভাবে যদি এই আমগুড়াটা তৈরি করো তাহলে বাড়ির ছোট বড় সবাই চেটেপুটে খাবে এবং তোমার প্রশংসাও করবে। এতটাই টেস্টি হয় এই আমগুড়াটা। যদি কখনো না খেয়ে থাকো তাহলে এই রেসিপি দেখে একবার ট্রাই করে দেখবে। খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়, আর এখন আমের সিজন, যে কোনো সময় কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। চলো রেসিপি দেখে নিয়ে যাক। ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ এখানে আমি পাকা আম নিয়েছি, আমি টক মিষ্টি পাকা আম নিয়েছি। আমি আমটা ছুলে নিয়েছি। আমি এখানে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো কালিজিরা। কালিজিরা আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে আমি কালিজিরাটা সামান্য একটু ভেজে নিব, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। কালিজিরার কিন্তু নিজস্ব একটা ঘ্রাণ আছে। দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতন শুকনো মরিচের গুঁড়ো, আমি তেলের মধ্যে ভেজে নিব, তাহলে কাঁচা স্মেলটা থাকবে না। আমি সামান্য একটু পানি দিয়ে ভেজে নিচ্ছি ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ। দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতন আদা রসুন জিরা পেস্ট, আমি পাটায় বেটে নিয়েছি। চাইলে তোমরা শুকনো উপকরণ দিতে পারো। আমি মশলাটা সুন্দর করে একটু ভেজে নেব, তাহলে কাঁচা স্মেলটা যাতে না থাকে। একবার হলে রেসিপি ট্রাই করবে ফ্রেন্ডস। যদি আমার রেসিপি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ। আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি আমি 1 কাপ খেজুরের গুড়। আমি এই আমগুঁড়াটা খেজুর গুড় দিয়ে করব। খেজুরের গুড়ে কিন্তু এই যদি আমগুঁড়াটা করো খেতে অনেকটাই সুস্বাদু টেস্ট হবে, কারণ খেজুরের গুড়ের কিন্তু যেই রেসিপি করো না কেন খেতে কিন্তু অসাধারণ হয়। আমি এই আমগুঁড়াটা খেজুরের গুড় দিয়ে করছি, দেখতেই পাচ্ছ। দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা আমি 4 ভাগ করে নিয়েছি। গুড়টা সুন্দর করে গলে গেলে একটু আঠা আঠা হয়ে গেলে আমি কিন্তু এই আমটা দিয়ে দেব। ফ্রেন্ডস, এই আমগুঁড়াটা যে খেতে এতটাই টেস্টি হয়, অসাধারণ হয়, একবার হলেও রেসিপিটি ট্রাই করবা, দেখবা অসাধারণ টেস্ট। এই ধরনের রেসিপি কিন্তু বাচ্চা হোক বড় হোক সবাই কিন্তু পছন্দ করে। এটা আমগুঁড়াও বলতে পারো আর জেলিও বলতে পারো, বা টক মিষ্টি ঝাল আচারও বলতে পারো, তোমরা যেটাই বলো না কেন। আমরা ছোটোবেলা থেকে আমগুঁড়াই বলে আসছি, যেহেতু আম্মু আমাদের ছোটোবেলায় কিন্তু এভাবে রান্না করে দিতেন। আমরা কিন্তু চেটেপুটে খেতাম, খেতে কিন্তু অসাধারণ টেস্ট। আমি এই আমগুলি কিন্তু দিয়ে দিচ্ছি এই গুড়ের মধ্যে। আমি অনবরত ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো, যাতে এই গুড়টা সুন্দর করে আমের ভিতর চলে যায়। আমি আমটা কাটিনি, আমি আস্তই রেখেছি, যেহেতু পাকা আমটা কিন্তু মানে একটু আস্তে আস্তে থাকলে কিন্তু খেতে ভালো লাগে। বাচ্চারা কিন্তু এই ধরনের খেতেই ভালো লাগে। আমটা কেটে দিলে কিন্তু সেটা গলে যাবে, খেতে ভালো লাগবে না। আর আটিটাই বেশিরভাগ ভালো লাগে, আটিতে যদি থাকে তাহলে আটিটা কিন্তু খেতে ভালো লাগে। আমি একটা খুন্তির সাহায্যে জাস্ট একটু সামান্য করে দেবো, যাতে ভিতরে এই গুড়টা সুন্দর করে চলে যায়। টক মিষ্টি ঝাল এই আমগুঁড়ার রেসিপি খেতে কিন্তু অসাধারণ টেস্ট। একবার হলেও রেসিপিটি ট্রাই করবা। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা ফ্রেন্ডস। তোমাদেরকে আরেকটা কথা বলি, যদি আমার ছোট্ট চ্যানেলটি তোমরা যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করনি তাদেরকে করার অনুরোধ রইল। আমি অনবরত ভালো করে না থাকবো ফ্রেন্ডস, দেখতেই পারছো আমার আমগুঁড়াটা কিন্তু শুকিয়ে আসছে। আমি একটু অনবরত ভালো করে আবার নাড়াচাড়া করতে থাকবো। দেখেই বুঝতে পারছো কতটা টেস্ট হবে। অনেক দেখতে কিন্তু এতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসাধারণ টেস্ট। একবার হলেও রেসিপিটি ট্রাই করবা। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আমার এই আমগুঁড়াটা প্রায় শেষের পর্যায়ে হয়ে গিয়েছে। আমি চুলার জালটা একটু কমিয়ে দিয়েছি। আমি অনবরত আবার ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো। আমি কিন্তু সামান্য একটু লবণ দিয়েছি। আমার পানিটা কিন্তু সুন্দর করে শুকিয়ে গিয়েছে, একদম আঠালো টাইপের হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস। টক মিষ্টি ঝাল ঝাল এই পাকা আমের আমগুঁড়া খেতে কিন্তু অসাধারণ টেস্ট। আর আমের সিজনে যদি এই ধরনের আমগুঁড়া থাকে আর আমগুঁড়া যদি না খাও তাহলে কিন্তু অনেক কিছু মিস করবা। এই একবার খেলে কিন্তু এই আমগুঁড়ার ফ্রেন্ড হয়ে যাবা, তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। একবার হলে রেসিপিটি ট্রাই করবে ফ্রেন্ডস। দেখতেই পাচ্ছ আমার আমগুঁড়াটা হয়ে গিয়েছে, কতটা লোভনীয় লাগছে।
অসাধারণ টেস্ট, মুখে তো আমার এখনই পানি চলে আসছে। সবাই ভালো থেকো, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।